তো এই তো চলে এলাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো সবাই? আমার কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে 7 জন্মের শত্রুকেও যেন কষ্ট না দেয় ঈশ্বর, সবাইকে যেন ভালো রাখে। তো আমার সাধারণ ভিউয়ার্স যারা আছো, তোমাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমাকে। তো বন্ধুরা, এর আগের ব্লগটাতে তোমাদেরকে আমি বলেছিলাম অ্যাপ্লিকেশনটা জমা দিতে যে যাব, তো এটা কিন্তু তার পরের দিন আমি অ্যাপ্লিকেশনটা জমা দিতে যাচ্ছি। তো সেদিনও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি কিন্তু আমার বাড়ি যেখানে ওখানেই ছিলাম, তোমরা জানোই আমি মেয়ের বাড়িতে ছিলাম, এটাও বলেছি। আর মেয়ের বাড়ির থেকে বেরিয়েই আমি যাচ্ছি অ্যাপ্লিকেশনটা জমা দিতে। তো তোমরা দেখতে থাকো, আজ আর এই বিষয়ে কিছু বলবো না, মনটা খুব খারাপ। তো আমার একেতে তো দেখো কমেন্ট যাচ্ছে না, কমেন্টের ব্যাপারে কি হয়েছে মাথায় ঢুকছে না, খুব চিন্তা হচ্ছে আমার, জানি না কি হবে আমার। তো সত্যি কথা কি, এমন কিছুই হবে না, তোমরা অন্য কিছু ভেবো না যে আমার হয়তো ভিউজ আসবে না, এটা আসবে না, ওটা আসবে না, ইনকাম হবে না। না গো, আমি সেগুলো একদম ভাবছি না। আমার মনে হচ্ছে ভালোবাসার লোকগুলো আমার কাছ থেকে হারিয়ে যাবে। কেন বলো তো? তোমাদেরকে এত ভালোবাসি, তোমরাও এত ভালোবাসো, তো তোমরা ভালোবাসা দিবে, আমি ভালোবাসাটা সেইভাবে তোমাদেরকে দিতে পারবো না। তো এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। আসলে মন থেকে ভালোবাসি তো তোমাদেরকে, তার জন্যই আর কি। জানি সবাই ভালোবাসো আমাকে। তো আমি কারো কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না। তো সকলকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আমার সঙ্গে ঈশ্বরও সাথ দিচ্ছে না, তো কি করব জানি না আমি। তারপর দেখো ঘরে জল উঠেছে। তো এর আগের দিন তো আমি বলেছি, একটা ছোট্ট ভিডিও বলে দিয়েছি 4 মিনিট কত সেকেন্ডের। তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই আমাকে বেশিরভাগই একটাই কথা বলেছো সবাই, দিদিভাই তোমার মুখটা শুকিয়ে গেছে, মামুনি তোমার মুখটা শুকিয়ে গেছে। আমার মেয়েরা বলেছে মা তোমার মুখটা শুকিয়ে গেছে। তো প্রত্যেকেই বলেছো, হ্যাঁ সত্যি শুকিয়ে গেছে। এক তো মাথার উপর চিন্তা, তো চিন্তা রোগের তো আর ওষুধ নেই বলো। তারপরে এই যে চিন্তাটা অ্যাকচুয়ালি আমার এই জলের জন্য বেশি চিন্তা। তারপরে সকাল থেকে কিছু খাইনি, না খেয়েছিলাম, তো কিভাবে খাবার বানাবো বলো এত জলের মধ্যে। তো আমার বড় মেয়ে বলেছিল মা গো খাবার অর্ডার করে আনিয়ে নেন, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তো মা কালকে আর তোমাকে রিপ্লাইটা দিতে পারিনি, আমি মন মানসিকতাও ঠিক ছিল না। তো খাবারটা যে অর্ডার করাবো মা, সেই অর্ডার বয় কি করে নিয়ে আসবে খাবারটা? রাস্তায় এত জল, তো সেও তো কিছুতেই আসতে পারবে না বলো। তো আর খাবার অর্ডার দিলেও ধরো আমি খাবো, তোমার বাবা তো খেতে পারবে না, ও সমস্ত খাবার তো সে খায় না, তোমরা প্রত্যেকে ভালো করেই জানো। তাই অর্ডারও দিতে পারিনি। তো দেখো আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে রেশন ছাড়িয়ে হেঁটে হেঁটে এলাম, দেখতে পারলে 20 টাকা বাঁচালাম আর কি আবার। তো রেশন ছাড়িয়ে নিয়ে তারপরে ঘরে এসেছি। জানো না, মেয়ের ঘরে আসার পরও এক কাণ্ড ঘটে গেছে। এসে দেখি আমার বাহনকে খুব বকাবকি করছে আমার মেয়ে, আমার বাহন যা একটা কাণ্ড ঘটিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এটা দেখো, এই যে রেশন ছাড়াচ্ছি, তো ঘরে এসে দেখি খুব বকছে, আমি বাইরের থেকেই শুনছি। তো বলছি কেন বকা দিচ্ছিস? তো বকবো না বল। আমার মেয়ে বলছে দেখো কি করেছে। তো দেখো আমার বাহন কিন্তু চাবির মাথাটা, আলমারির চাবির মাথাটা এমন করে ঢুকিয়েছে আলমারিতে, মাথা ভেঙে ওখানে আটকে গেছে। তো এসে দেখি তারপরে সুষমা, আমার মেয়ে তো খুব বকাবকি করছিল, মেয়েকে বলছিল, ওর ছেলেকে বলছিল মারবে। তো সুষমা কী করেছে, একটা পেন গরম করে, আমার মেয়ের যাকে সবাই চেনো, তো একটা পেন গরম করে ওখানে সেক দিচ্ছিল। তো আমি বললাম ওটা করিস না, আবার পেনটা ওখানে আটকে যাবে, আরও ঝামেলায় পড়বি তোরা। বলে না মাসি এরম করে হয়, আমাদের বাড়িতেও হয়েছিল, এরম করে বের করেছে। আমি বললাম আরে বাহ, ভালো আইডিয়া তো, কর তো দেখি। তো সত্যি সত্যি তোমাদেরকেও বলে দিলাম, যদি কখনো এরকম চাবি আটকে যায় ভেঙে, একটা ওরকম কলম নিবে, এই দেখো কলমটা নিয়ে মোমবাতিতে গরম করে ও ওখানে ধরেছে, ধরে টেনেছে, ওর চাবিটা কিন্তু বেরিয়ে গেছে। তো এটা একটা দারুণ টিপস। তো দেখো আমি কিন্তু তক্ষুনি এলাম, আমার বাহনকে বকা দিচ্ছিলো বলে বাহনকে আটকাচ্ছিলাম। বাহনকে এত করে জিজ্ঞেস করেছি সবাই মিলে তুমি করেছো এটা, বলছে না আমি করিনি,
যেই চাবিটা বেরিয়ে গেছে একা একাই বলছে, আবার যদি চাবি নিস, আবার যদি এখানে ঢুকাস, তাহলে কিন্তু বাবু তোর মা তোকে দরজা বন্ধ করে পেটাবে, জানো, এরম করে বলছিল। তখন আবার জিজ্ঞেস করলাম, তুমি করেছো? বলছে হ্যাঁ আমি করেছি। দেখো তাহলে এতটুকু বাচ্চা, আজকালকার বাচ্চারা কত মানে ইসে হয় আর কি, চালাক হয়। তো সেটাই বললাম, এটা একটা টিপস। তারপর দেখো আমার মেয়ের ঘরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করছে, তো আমার তো আর রেস্টের কপাল নেই, আমার বাড়ি ফিরতে হবে, মানে কোয়ার্টারে আসতে হবে। তো আমি কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আস্তে করে মেয়েকে বলেছি যে আমি যাচ্ছি, কারণ আমার বাহন টের পেয়ে গেলে তো আবার পিছা ছাড়বে না আমার। চুপ করে বেরিয়ে গেছি। তো ভাবলাম বিয়ানিকেও একটু ডেকে যাই, বিয়ানি ওই রুমে শুয়ে আছে। তো আমার বিয়ানিকে ডাকতে গিয়ে তোমরা দেখো আমি ডাকতে যাচ্ছি, তখনই দেখি আমার বিয়ানি সেই বুলেট চালিয়ে দিয়েছে। তো তাকে আর বুলেট চালানোতে বাধা দিলাম না, তোমরা বুঝে নিও কি চালিয়েছে। তো বাধা না দিয়ে থাক, ঘুমোচ্ছে ঘুমাক। তো একরকম চোরের মতো মেয়ের বাড়ির থেকে বেরিয়ে গেলাম আর কি, বেরিয়ে চলে এলাম। তো বন্ধুরা এখন আর ভিডিও রিলেটেড কিছু বলছি না, কিছু মনের কথা বলি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। এটা আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো আমার আর এই সংসারে থাকতে ইচ্ছে করছে না। তোমরা টাইটেল থাম্বনেল দেখে মানে দেখেইছো, তোমরা বুঝতেই পারছো। আমিও কিন্তু তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি এই সংসারে আমার আর থাকা হবে না, আমি আর থাকবো না, আমি চলে যাব একদিকে। তো একদম ভালো লাগছে না, সারা দিন রাতের বেলায় ঘুমোতে পারি না টেনশনে, দিনের বেলাও। কালকে জানো তো, আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, এই ভিডিওটা রেডি করা ছিল আমার, কিন্তু বলো তো কি, ভয়েস ওভারটাই তো আমি দিতে পারিনি, এত জোরে বৃষ্টি হচ্ছিল, তো কি করে আর ভয়েস ওভারটা দেব। তো দিতে পারিনি বলে ভিডিওটাও ছাড়তে পারিনি। তো ওই যে বললাম চিন্তা রোগের ওষুধ নেই। তো সারা দিন দিনের বেলাও চিন্তা করব, রান্না করছি, মানে রান্না বসাবো, সব রেডি করেছি জানো, কড়াইটা বসিয়েছি, না কড়াইটা বসাবো, কড়াইটা ধুতে বাইরে বেরিয়েছি, দেখি যে একদম আমার ঘর ছুঁই ছুঁই জল হয়ে গেছে আর কি। এতক্ষণ ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছিল বলে দরজা বন্ধ করে আমি সবজি কাটছিলাম, তো খেয়াল করিনি, সবজি কাটা ধোয়া সব করেছি, দেখি এই অবস্থা। ব্যাস আর রান্না বসাতে পারলাম না, হুড় করে জল ঢুকছে, হুড় করে জল বাড়ছে, তো কি আর রান্না করব। তো রান্না আর করতে পারলাম না। দেখো ভাবতে পারছো কতটা চিন্তা, মানে কতটা মন খারাপ, সকাল থেকে কিছুই খাইনি একদিকে। তো কি আর করা যাবে, এভাবেই চলতে হবে। তো গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছো, দিদি ভাই, মামুনি, মাসি, আন্টি সবাই বলেছো যে তোমার মুখটা শুকিয়ে গেছে। আর আমি তো কমেন্ট করতে পারছি না, তোমরা জানো, তোমাদেরকে কমেন্টের রিপ্লাইটাও দিতে পারছি না। সেই জায়গা থেকেও আমার একটা অনেক বড় দুঃখ বেদনা সৃষ্টি হয়েছে, কারণ ভালোবাসি তো মন প্রাণ থেকে। তো তোমরা মন প্রাণ থেকে দেখো, তোমাদেরকে যদি একটু কমেন্টেরও রিপ্লাই না দিই আমার ভালো লাগে না। আর ভিডিওগুলো দেখে ছোট্ট করে আরে খুব ভালো হয়েছে এই কথাটাও আমি লিখতে পারছি না। তো সেই জায়গাটাও একটা দুঃখ। তো কত টেনশন সহ্য করব আমি, বলো, আমার আর ভালো লাগছে না। তোমরা ভেবো না আমার, মানে ওই যে বললাম ভিউজের জন্য, একদমই তা নয় গো। কেন, তোমাদেরকে ভালোবাসি তো, তোমাদের সঙ্গে একটু টাচে থাকতে চাই সব সময়, তো সেটাও থাকতে পারছি না। আর এইদিকে ঘরের জলের এই পরিস্থিতি, তো আমার ভালো লাগছে না। আমি কিন্তু কালকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করেছি, বলেছি আমি তোমার সংসারে আর থাকবো না, এই সংসার থেকে আমি বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাই বলছিল কোথায় যাবে, তো বললাম যাব যেখানে গেলে শান্তি পাবো, শান্তির দেশে আমি চলে যাব। তো বলছে যাও না, সবাই ছুঁড়ে ফেলে দেবে। তো আমাকে নাকি সবাই ছুঁড়ে ফেলে দেবে। তো আমিও বলেছি কেন ছুঁড়ে ফেলবে, আমি কি হাতের কাজ জানি না? তো বলছে কি কাজ জানো? আমি বললাম কেন, কোনো আশ্রমে চলে যাব, কোনো মঠে চলে যাব, সেখানে গিয়ে রান্না বান্না করব। রান্না বান্না তো করতে পারি, কিছু নয়, নাই বা পারলাম। তো সেখানে তারা খাওয়াবে পারিশ্রমিক হিসাবে। তো এরকম করে করছিলাম আর কি, বলছিলাম। তো দেখতে পাচ্ছ, দেখো জলটা খালি কিভাবে বাড়ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবজি টবজি ধুয়েছি, ওই বাসনগুলো নিয়ে বললাম না বেরিয়েছি, দেখো কি অবস্থা, এই দেখো হুড় হুড় করে জলটা বাড়ছে। আর কি করে রান্না বসাবো বলো, আর মানে আর 5 মিনিটের মধ্যে ঘরে জল ঢুকে যাবে আর কি। তো কি আর বলবো তোমাদেরকে এই জল সম্বন্ধে, আমার আর ভালো লাগছে না। এত কমপ্লেন করছি, এত লোককে জানাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। আর ওটা তো দেখতে পেলে আমার উঠোনটা, আর এটা কিন্তু আমার বাইরটা আর কি, আমার সামনাটা। তো ঘরগুলো এরকম দেখেছো রাস্তাটা, আর এই দেখো এটাই কিন্তু আমার ঘর, বুঝলা, ঘরের বাইরটা এটা একদম এক লেভেলের। এই দেখো জল অলরেডি ঢুকে গেছে।
তো আমি কিন্তু এই ভিডিওটা আমার মেয়েকে পাঠিয়েছিলাম, বড় মেয়ে রেহানাকে। তখন ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, মাগো আর সারাদিন অনেক কাজকর্ম চলছে, তা আপনার খোঁজ নিতে পারিনি, কেমন আছেন। তো আমি কিন্তু তখনই ওকে এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছি যে দেখো আমি কেমন আছি। তো এটা কিন্তু আমার ঘরের সামনাটা, একটু আগে দেখলে ঘরটা, আর এটা কিন্তু ঘরের সামনাটা। দেখতে পাচ্ছ কি পরিস্থিতি, তো কিসের মধ্যে বাস করি। তো এইভাবে আমি আর সংসার করতে পারবো না। একটা ভিডিও দিয়েছিলাম এমনি জলের কথা, কিন্তু সেই দিনকারই। এখন বিকাল 5টা বাজে, যে এখন একটু জলটা কমলো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখনো কিছুই হয়নি। তো এখন দেখি একটু পরিষ্কার করি, পরিষ্কার করে স্নান করব, বাসন মাজবো, অনেক কাজ আছে। তো জলটা এখন কতটুকু কমেছে তোমাদেরকে দেখাচ্ছি। তারা 5টা বাজে এখন বিকালবেলা। তো এই দেখো বিকাল 5টার সময় জলটা কমেছে, ঘরের জল কমে গেছে, এই যে বাইরে এইটুকু আছে। তো এখন আমি এখানে ব্লিচিং দিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি, মন মানসিকতা ছিল না ভিডিও করার মতো, তো দেরিও হয়ে গেছে। তো এখন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। দেখো অন্ধকার হয়ে গেছে পুরা। তো অন্ধকার হলে পরে তারপরে কিন্তু স্নান করেছি, স্নান করে ঘরে এসে তারপরে রান্না বান্না করেছি। বিকেলবেলা চা মুড়ি খেয়েছি, মানে স্নান করে এসে চা মুড়ি খেয়ে রান্না করেছি, তারপরে রাতে একবারে খাওয়া দাওয়া করেছি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছো বা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।